আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। তৃণমূল কংগ্রেস ডিএমকের মতো দলগুলির সক্রিয় মদতে নারী শক্তি বন্ধন সংক্রান্ত সংশোধনী বিলটি সংসদে পাশ করানো যায়নি বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্তব্য করেছেন। তিনি একে ভারতের নারী শক্তির মর্যাদা ও আত্মসম্মানের উপর আঘাত বলেও বর্ণনা করেছেন। খসড়া ভোটার তালিকা প্রকাশের পর থেকে মনোনয়ন জমার শেষ দিন পর্যন্ত ভোটার তালিকায় প্রায় 5 লক্ষ নতুন নাম যুক্ত হয়েছে বলে নির্বাচন কমিশন জানিয়েছে। রাজ্যে বিধানসভা নির্বাচনের জন্য জমে উঠেছে প্রচার অভিযান। বিজেপির অন্যতম বরিষ্ঠ নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রাজ্যে 4টি জনসভা করবেন। অন্যদিকে একাধিক জনসভা করার কথা তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিরও। প্রচারে জোর বাম কংগ্রেসের। আজ অক্ষয় তৃতীয়া। বিভিন্ন দোকান ও ব্যবসায়িক প্রতিষ্ঠানে আয়োজন করা হয়েছে হালখাতা অনুষ্ঠানের। উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই টানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত। ইডেনে আইপিএল ক্রিকেটের ম্যাচে আজ কলকাতা নাইট রাইডার্স রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলবে। আসছি বিস্তারিত সংবাদে। তৃণমূল কংগ্রেস ডিএমকের মতো দলগুলির সক্রিয় মদতে নারী শক্তি বন্ধন সংক্রান্ত সংশোধনী বিলটি সংসদে পাশ করানো সম্ভব হয়নি বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন। গতরাতে জাতির উদ্দেশ্যে ভাষণে শ্রী মোদী দুঃখ প্রকাশ করে বলেন, কয়েকটি দলের কাছে দলীয় স্বার্থ দেশের স্বার্থের চেয়ে বড় হয়ে উঠলে নারী ক্ষমতায়ন ও জাতীয় স্বার্থকে তার মূল্য চোকাতে হয়। भारत का हर नागरिक देख रहा है कि कैसे भारत की नारी शक्ति की उड़ान को रोक दिया गया, उनके सपनों को बेरहमी से कुचल दिया गया। हमारे भरसक प्रयास के बावजूद हम सफल नहीं हो पाए। नारी शक्ति बंधन अधिनियम में संशोधन नहीं हो पाया और मैं इसके लिए सभी माताओं बहनों उनसे मैं क्षमा प्रार्थी हूँ। हमारे लिए देश हित सर्वोपरि है, लेकिन जब कुछ लोगों के लिए दल हित सब कुछ हो जाता है, दल हित देश हित से बड़ा हो जाता है, तो नारी शक्ति को देश हित को इसका खामियाजा उठाना पड़ता है। প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, এই সংশোধনীর লক্ষ্য ছিল উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম দেশের প্রতিটি প্রান্তের ভারসাম্যপূর্ণ ক্ষমতা নিশ্চিত করা এবং সংসদের প্রতিটি রাজ্যের প্রতিনিধিত্ব বৃদ্ধি। প্রধানমন্ত্রী অভিযোগ, কংগ্রেস ও তাদের সহযোগীরা এই আন্তরিক প্রচেষ্টাকে স্তব্ধ করে দিয়েছে। इस ईमानदार प्रयास की कांग्रेस और उसके सहयोगियों ने सदन में पूरे देश के सामने भ्रूण हत्या कर दी है, भ्रूण हत्या कर दी है। देश की नारी जब भी अपने क्षेत्र में इन नेताओं को देखेगी तो वो याद करेगी कि इन्हीं लोगों ने संसद में महिला आरक्षण को रोकने का जश्न मनाया था। এদিকে নারী অধিকার বিল নিয়ে বিজেপির সদিচ্ছার অভাব ছিল বলে তৃণমূল কংগ্রেস দাবি করেছে। গতরাতে প্রধানমন্ত্রীর ভাষণের আগেই সমাজ মাধ্যমে এক পোস্টে সংসদে বিজেপির মহিলা সাংসদদের উপস্থিতির হার নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল কংগ্রেস। তারা দাবি করে, মহিলা সংরক্ষণই যদি বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের আসল লক্ষ্য হতো তবে তারা 33% থেমে থাকতো না, তা বাড়িয়ে 50% করত। বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে নতুন ভোটার বৃদ্ধির পরিসংখ্যান প্রকাশ করেছে নির্বাচন কমিশন। খসড়া তালিকা প্রকাশের পর থেকে মনোনয়ন জমার শেষ দিন পর্যন্ত প্রায় 5 লক্ষ নতুন ভোটারের নাম যুক্ত হয়েছে তালিকায়। কমিশন সূত্রে জানা গেছে, ফর্ম 6 জমা দিয়ে মোট প্রায় 7 লক্ষ আবেদন জমা পড়েছিল। তার মধ্যে যাচাই বাছাইয়ের পর এই নতুন ভোটারদের নাম চূড়ান্ত তালিকায় যুক্ত হয়েছে। 28 ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিনে 1,88,207 জন নতুন ভোটার যুক্ত হয়েছিলেন। তার পরবর্তী এক মাসে আরও প্রায় 5 লক্ষ নতুন নাম যোগ করা হয়েছে বলে জানিয়েছে কমিশন। বর্তমানে রাজ্যে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে 6,82,51,008-এ। আসন্ন নির্বাচনী স্বচ্ছতা বজায় রাখতে কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে নির্বাচন কমিশন। বুথের নিরাপত্তায় চারপাশে তৈরি করা হচ্ছে লক্ষণ রেখা। সাদা চক দিয়ে বুথকে ঘিরে 100 মিটার এলাকা চিহ্নিত করা হবে। এই নির্দিষ্ট সীমার মধ্যে শুধুমাত্র ভোটারদেরই প্রবেশের অনুমতি থাকবে। একজন ভোটারের জন্য বহুস্তরীয় যাচাইয়েরও পরিকল্পনা রয়েছে। লক্ষণগণ্ডির বাইরে থাকবেন বিএলও ও একজন সরকারি আধিকারিক, যারা প্রথমে নথি যাচাই করবেন। এরপর নির্দিষ্ট সীমানার ভেতরে আরও 2টি ধাপে ভোটারদের পরিচয়পত্র পরীক্ষা করে দেখা হবে। বিধানসভা নির্বাচনের আগে ইভিএম ও ভিভিপ্যাট বণ্টনে স্বচ্ছতা নিশ্চিত করতে দ্বিতীয় দফার র্যান্ডমাইজেশন সম্পূর্ণ করেছে কমিশন।
রাজ্যের প্রায় সব জেলাতে নির্দিষ্ট সূচি মেনে এই প্রক্রিয়া শেষ হয়েছে বলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের তরফে জানানো হয়েছে। নির্বাচন কমিশনের ইভিএম ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে রিটার্নিং অফিসাররা বুথ ভিত্তিক ইভিএম ও ভিভিপ্যাট বন্টন করেছেন। এই প্রক্রিয়া সম্পূর্ণ র্যান্ডম পদ্ধতিতে করা হয়েছে, যাতে কোনো রকম পক্ষপাত বা প্রভাবের অভিযোগ না ওঠে। রাজ্য বিধানসভা নির্বাচনের জন্য জমে উঠেছে প্রচার। বরিষ্ঠ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দলীয় প্রার্থীদের হয়ে প্রচারে গতরাতে রাজ্যে এসেছেন। আজ তিনি বাঁকুড়ার বড়জোড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং মেদিনীপুরে দলীয় প্রার্থীদের সমর্থনে জনসভা করবেন। অন্যদিকে বিজেপি নেতা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা কোচবিহারের শীতলকুচিতে জনসভা করবেন। দুপুরে জলপাইগুড়িতে একটি রোড শো করার কথা তাঁর। অপর বিজেপি নেতা প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বিধানসভা নির্বাচনের প্রচারে গতকাল রাজ্যে এসেছেন। এদিকে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন আজ দুপুরে বালুরঘাটে দলীয় প্রার্থীদের সমর্থনে রোড শো ও পরে মালদায় জনসভা করবেন। গতকাল উত্তরবঙ্গে জনসভা করেন বিজেপি নেতা অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তৃণমূল কংগ্রেস প্রধান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ পূর্ব বর্ধমানের মন্তেশ্বর, কালনা ও হুগলির তারকেশ্বরে 3টি জনসভায় ভাষণ দেবেন। পরে তিনি বর্ধমানে দলীয় প্রার্থীদের সমর্থনে রোড শো করবেন। গতকাল হাওড়ার উলুবেড়িয়া, দক্ষিণ 24 পরগনার বারুইপুর, ভাঙড় ও সোনারপুরে জনসভায় বক্তব্য রাখেন তিনি। এদিকে তেলেঙ্গানার মন্ত্রী, প্রাক্তন ক্রিকেট অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিন মুর্শিদাবাদের বহরমপুর, বেলডাঙ্গা, রানীনগর, ভরতপুর ও মালদার সুজাপুরে দলীয় প্রার্থীদের হয়ে রোড শো ও প্রচার কর্মসূচিতে গতকাল অংশ নেন। আজ শ্রীরামপুরের প্রদেশ কংগ্রেস সভাপতির সমর্থনে বেশ কয়েকটি জনসভায় বক্তব্য রাখবেন তিনি। সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম মালদায় এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্য সহ দলের নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় পথসভা ও মিটিং মিছিলে সামিল হয়েছেন। আজ দমদম বিধানসভা কেন্দ্রে দলের তরফে মহামিছিলের আয়োজন করা হয়েছে। বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের পুরুলিয়া জেলা সাধারণ সম্পাদক হলধর মাহাতো গতকাল বিজেপিতে যোগ দিয়েছেন। তার হাতে দলীয় পতাকা তুলে দেন পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। অন্যদিকে তৃণমূল কংগ্রেস ছেড়ে গতকাল বিজেপিতে যোগ দিয়েছেন পশ্চিম বর্ধমানের দুর্গাপুর পশ্চিমের প্রাক্তন বিধায়ক বিশ্বনাথ পারিয়াল। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। অর্থ পাচার মামলার তদন্তে ইডি আজ সকাল থেকে কলকাতার একাধিক জায়গায় তল্লাশি চালাচ্ছে। কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাসের বালিগঞ্জের ফ্ল্যাট ও বেহালে একটি সংস্থার ম্যানেজিং ডিরেক্টর জয় কান্দারের বাড়িতে তল্লাশি চলছে। শান্তনু সিনহা বিশ্বাস দীর্ঘদিন কালীঘাট থানার দায়িত্বে ছিলেন। আজ অক্ষয় তৃতীয়া। এই শুভ দিনে সিদ্ধিদাতা গণেশ ও ধনসম্পদের দেবী মা লক্ষ্মীর পুজো করে থাকেন ব্যবসার সঙ্গে যুক্ত মানুষজন। দিনটি সমৃদ্ধি, সৌভাগ্যের দিন হিসেবেও গণ্য করা হয়। এই দিনে বাংলা নববর্ষের মতো হালখাতা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বিভিন্ন দোকান, ব্যবসায়িক প্রতিষ্ঠানে। উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই গতকাল দুপুরের পর থেকে দফায় দফায় বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত। বহু নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছে বলে খবর। আজও উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার জেলায় ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। অন্যদিকে মেঘভাঙা বৃষ্টির জেরে হড়পা বানের কারণে দুধিয়া সেতুর ক্ষতি হয়। দার্জিলিংয়ের সঙ্গে সমতলের যোগাযোগ ব্যবস্থায় বিঘ্ন ঘটেছে। ইডেনে আইপিএল ক্রিকেট ম্যাচে আজ কলকাতা নাইট রাইডার্স রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে দুপুর 3:30টায়। এখনও পর্যন্ত প্রতিযোগিতায় জয় পায়নি নাইট রাইডার্স। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। তৃণমূল কংগ্রেস ডিএমকের মতো দলগুলি সক্রিয় মদতে নারী শক্তি বন্ধন সংক্রান্ত সংশোধনী বিলটি সংসদে পাশ করানো যায়নি বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্তব্য করেছেন। তিনি একে ভারতের নারী শক্তির মর্যাদা ও আত্মসম্মানের উপর আঘাত বলে বর্ণনা করেন। খসড়া তালিকা প্রকাশের পর থেকে মনোনয়ন জমার শেষ দিন পর্যন্ত ভোটার তালিকায় প্রায় 5 লক্ষ নতুন নাম যুক্ত হয়েছে। আজ অক্ষয় তৃতীয়া। স্থানীয় সংবাদ শেষ হলো। আকাশবাণী খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিরোধী দলগুলিকে সাবধান করে দিয়ে বলেছেন, মহিলা সংরক্ষণ সংশোধনী বিল পাশ করতে না দেওয়াকে দেশের নারী সমাজ কখনো ক্ষমা করবে না। কংগ্রেসের প্রবল সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, কিছু কিছু দল দেশের স্বার্থের চেয়ে নিজেদের ক্ষুদ্র স্বার্থকেই বেশি প্রাধান্য দিচ্ছে। কেন্দ্রীয় মন্ত্রিসভা গতকাল ভারত মেরিটাইম ইন্স্যুরেন্স পুল নামে একটি অভ্যন্তরীণ বিমা পুল গঠন করার সিদ্ধান্ত নিয়েছে। সেই সঙ্গে মন্ত্রিসভা কেন্দ্রীয় কর্মচারীদের 2% ডিএ বৃদ্ধির সিদ্ধান্তকে অনুমোদন করেছে।
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রচার তুঙ্গে উঠেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম ও মেদিনীপুরের দলীয় প্রার্থীদের সমর্থনে জনসভা করবেন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিরও একাধিক কর্মসূচি রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তুলে ইরান ফের হরমুজ প্রণালী বন্ধের কথা ঘোষণা করেছে। আইপিএল ক্রিকেটে আজ ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্স রাজস্থান রয়্যালসের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কংগ্রেস সহ বিরোধী দলগুলিকে সাবধান করে দিয়ে বলেছেন, মহিলাদের প্রতি অসম্মান তথা মহিলা সংরক্ষণ সংশোধনের বিল পাশ করতে না দেওয়াকে দেশের নারী সমাজ কখনো ক্ষমা করবে না। বিলটিকে ভ্রূণ হত্যা করে তারা নারী জাতির অপমান করেছে। গত রাতে জাতির উদ্দেশ্যে এক ভাষণে প্রধানমন্ত্রী মহিলাদের উদ্দেশ্যে ক্ষমা চেয়ে বলেন, সরকার ভোটাভুটিতে হেরেছে, তবে মহিলা ক্ষমতায়নের পথ থেকে কখনোই সরে আসবে না। তিনি আরও বলেন, যেসব পার্টি এই বিলের বিরোধিতা করেছে তারা কিছুতেই মহিলাদের সংসদ ও রাজ্য বিধানসভায় আরও বেশি করে অংশগ্রহণকে আটকাতে সক্ষম হবে না। প্রধানমন্ত্রী এদিন বলেন, নারী শক্তি বন্ধন অধিনিয়ম 66% ভোট পায়নি, কিন্তু দেশের 100% মহিলার আশীর্বাদ পেয়েছে। आज भारत का हर नागरिक देख रहा है कि कैसे भारत की नारी शक्ति की उड़ान को रोक दिया गया, उनके सपनों को बेरहमी से कुचल दिया गया। हमारे भरसक प्रयास के बावजूद हम सफल नहीं हो पाए। नारी शक्ति बंधन अधिनियम में संशोधन नहीं हो पाया और मैं इसके लिए सभी माताओं बहनों उनसे मैं क्षमा प्रार्थी हूं। শ্রী মোদী বলেছেন, সরকারের কাছে দেশই সবচেয়ে গুরুত্বপূর্ণ, কিন্তু কিছু কিছু পার্টির কাছে তাদের ক্ষুদ্র স্বার্থ বড় হয়ে দাঁড়াচ্ছে, যে কারণে নারী জাতিকে অবমাননার সম্মুখীন হতে হচ্ছে। কংগ্রেস, ডিএমকে, সমাজবাদী পার্টি এবং তৃণমূল কংগ্রেসের কড়া সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেছেন, এটি অত্যন্ত দুঃখজনক যে বিলটি পরাস্ত হওয়ার পর বিরোধীরা টেবিল বাজিয়ে আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করছিলেন। মহিলাদের সম্মান ও মর্যাদার প্রতি এদের কোনো ভ্রুক্ষেপ নেই। कल संसद में नारी शक्ति बंधन संशोधन का जिन दलों ने विरोध किया है, उनसे मैं दो टूक कहूंगा, ये लोग नारी शक्ति को फॉर ग्रांटेड ले रहे हैं। इसलिए महिला आरक्षण विरोध करके जो पाप विपक्ष ने किया है, इसकी उन्हें सजा जरूर मिलेगी। নারী শক্তি বন্ধন সংশোধনের গুরুত্ব তুলে ধরে শ্রী মোদী বলেছেন, এই বিলটি সময়ের দাবি। উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম সর্বত্রই মহিলারা যাতে অগ্রাধিকার পান এবং তাদের সংরক্ষণের পরিমাণ যাতে তুলনামূলক হারে পরিলক্ষিত হয়, সেদিকে তাকিয়েই সংশোধনীটি আনা হয়েছিল, কিন্তু কংগ্রেস ও অন্যান্য বিরোধীরা তা হতে দেয়নি। कांग्रेस ने हमेशा देश में दरार पैदा करने वाली भावनाओं को हवा दी है। इसलिए ये झूठ फैलाया गया कि डीलिमिटेशन यानी परिसीमन से कुछ राज्यों को नुकसान होगा, जबकि सरकार ने पहले दिन से स्पष्ट किया है कि न किसी राज्य की भागीदारी का अनुपात बदलेगा, न किसी का रिप्रेजेंटेशन कम होगा, बल्कि सभी राज्यों की सीटें समान अनुपात में ही बढ़ेगी। কেন্দ্রীয় মন্ত্রিসভা গতকাল ভারত মেরিটাইম ইন্স্যুরেন্স পুল নামে একটি অভ্যন্তরীণ বিমা পুল গঠন করার সিদ্ধান্ত নিয়েছে। 12,980 কোটি টাকা বরাদ্দে এই পুলের মাধ্যমে ভারতীয় বন্দর থেকে খনিজ তেল সহ অন্যান্য পণ্যদ্রব্য পরিবহনকারী জাহাজগুলির জন্য বিমার সুবিধা পাওয়া যাবে। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা 2% হারে বাড়ানো হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে গতকাল এই সিদ্ধান্ত নেওয়া হয়। এবছরের 1 জানুয়ারি থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। একই সঙ্গে পেনশন প্রাপকদের জন্য মহার্ঘ ভাতা একই হারে বাড়ানো হয়েছে। এর ফলে কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশন প্রাপকদের মহার্ঘ ভাতার পরিমাণ বেড়ে 60% হবে। डीए और डीआर बढ़ाया गया, जिसकी टोटल लागत भारत सरकार को आएगी 6,791 करोड़ रुपीस। बेसिकली डीए एंड डीआर 1 जैन 2026 से 60% ऑफ बेसिक पे हो जाएगा। 2% बढ़ाए 58 से 60 हुआ है। टोटल करीब 50 लाख एम्प्लॉयज हैं और 68 लाख पेंशनर्स हैं भारत सरकार के। এছাড়াও তৃতীয় পর্যায়ের প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার কার্যকালের মেয়াদ 2028 সাল পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটি 24,815 কোটি টাকা ব্যয়ে দুটি নতুন রেল প্রকল্পেরও অনুমোদন দিয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে।
বরিষ্ঠ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ পশ্চিমবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং মেদিনীপুরে দলীয় প্রার্থীদের সমর্থনে জনসভায় বক্তব্য রাখবেন। অন্যদিকে বিজেপি নেতা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা আজ উত্তরবঙ্গে আসছেন। কোচবিহারের শীতলকুচিতে জনসভা এবং জলপাইগুড়িতে রোড শোয়ে অংশ নেবেন তিনি। এদিকে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন আজ দুপুরে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে দলীয় প্রার্থীদের সমর্থনে রোড শো এবং পরে মালদায় জনসভা করবেন। ভোটমুখী তামিলনাড়ুতে প্রচার অভিযান শেষ হচ্ছে 21শে এপ্রিল। তার আগে বিভিন্ন দলের শীর্ষ নেতারা বিভিন্ন জনসভা ও রোড শোয়ে অংশ নিচ্ছেন। আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বরিষ্ঠ বিজেপি নেতা অমিত শাহ এনডিএ জোটের পক্ষে শিবগিরি এরোডে জনসভায় ভাষণ দেবেন। গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্য সফরকালে ক্ষমতাসীন ডিএমকে সরকারের প্রবল সমালোচনা করেছিলেন। তিনি কোয়েম্বাটুরের কোডিশিয়ায় এক জনসভায় মহিলা সংরক্ষণ বিলকে সমর্থন না করার জন্য বিরোধীদের সমালোচনায় সরব হন। এদিকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী আজ উত্তর তামিলনাড়ুর বিভিন্ন জেলায় জনসভায় ভাষণ দেবেন। রাষ্ট্রীয় জনতা দলের নেতা তেজস্বী যাদব সেকুলার প্রোগ্রেসিভ অ্যালায়েন্সের পক্ষে কোয়েম্বাটুর, তিরুপুর এবং নীলগিরিতে বিভিন্ন সভায় উপস্থিত থাকবেন। তৃণমূল কংগ্রেস নেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ পূর্ব বর্ধমানের মন্তেশ্বর, কালনা ও হুগলির তারকেশ্বরে 3টি জনসভায় ভাষণ দেবেন। পরে তিনি বর্ধমানের দক্ষিণে দলীয় প্রার্থীদের সমর্থনে রোড শো করবেন। রাতে মুখ্যমন্ত্রী কলকাতায় ফিরে নিজের কেন্দ্র ভবানীপুরে বিভিন্ন সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে অভ্যন্তরীণ বৈঠক করবেন। নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে ভোটার অন্তর্ভুক্তিকরণের নতুন তালিকা প্রকাশ করেছে। মনোনয়ন পেশ করা শেষ পর্যায় পর্যন্ত যে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছিল তার চেয়ে আরও 5 লক্ষ নতুন ভোটারের নাম এতে যুক্ত করা হয়েছে। কমিশন সূত্রে জানা গেছে, ফর্ম 6 পূরণের মাধ্যমে 7 লক্ষ মানুষ নতুন করে ভোটার হওয়ার আবেদন করেছিলেন। এর মধ্যে যোগ্য ব্যক্তিদের নাম ভোটার তালিকায় যুক্ত করা হয়। 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের সময় 1,28,000 নতুন ভোটারের নাম সংযুক্ত করা হয়েছিল। পরবর্তীকালে আরও 5 লক্ষ নাম সংযুক্ত হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তুলে ইরান ফের হরমুজ প্রণালী বন্ধ করার কথা ঘোষণা করেছে। ইরানের যৌথ সামরিক কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন বন্দর এবং সেখান থেকে যাতায়াতকারী জাহাজগুলির ওপর অবরোধ চালিয়ে যাচ্ছে। এর প্রত্যুত্তরেই তাদের এই সিদ্ধান্ত। তারা আরও জানিয়েছে, আমেরিকা ইরানের জাহাজের ওপর থেকে অবরোধ না তুললে হরমুজ প্রণালী খুলবে না। অন্যদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, মার্কিন বাহিনী ইরানের বন্দরগুলিতে নৌ অবরোধ চালাচ্ছে। এদিকে ব্রিটিশ সামরিক বাহিনী জানিয়েছে, ইরানের রেভলিউশনারি গার্ড হরমুজ প্রণালী অতিক্রম করার সময় তাদের একটি ট্যাঙ্কারকে লক্ষ্য করে গুলি চালিয়েছে। ভারতের পতাকাবাহী 2টি জাহাজকে লক্ষ্য করে গতকাল ইরানি সেনাদের এলোপাথারি গুলি চালানোর ঘটনায় ভারত তীব্র প্রতিবাদ জানিয়েছে। নতুন দিল্লিতে ইরানের রাষ্ট্রদূতকে ডেকে এ ব্যাপারে তীব্র ক্ষোভ ব্যক্ত করা হয়েছে। ইরানের সংসদের অধ্যক্ষ মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, ইসলামাবাদে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের আলোচনার সময় একটি মার্কিন মাইন রোধী জাহাজ হরমুজ প্রণালীতে ঢুকে চূড়ান্ত উত্তেজনা তৈরি করেছিল। এ ব্যাপারে ইরানি কর্তৃপক্ষ তৎক্ষণাৎ মার্কিন প্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করে। দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি লি জায়ে মিউং আজ ভারত সফরে আসছেন। সঙ্গে আসছেন তার স্ত্রী কিম হিয়া কিউং। এই প্রথমবার দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি লি ভারত সফর করছেন। বিদেশ মন্ত্রক জানিয়েছে, তার সঙ্গে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথাবার্তা হবে। আজ অক্ষয় তৃতীয়া। এই শুভ দিনে সিদ্ধিদাতা গণেশ ও ধনসম্পদের দেবী মা লক্ষ্মীর পুজো করে থাকেন ব্যবসার সঙ্গে যুক্ত মানুষজন। দিনটি সমৃদ্ধি, সৌভাগ্যের দিন হিসেবে গণ্য হয়। এই দিনে বাংলা নববর্ষের মতো হালখাতা অনুষ্ঠানের আয়োজন করা হয় বিভিন্ন দোকানে, ব্যবসা প্রতিষ্ঠানে। আইপিএল ক্রিকেটে সানরাইজার্স হায়দ্রাবাদ চেন্নাই সুপার কিংসকে 10 রানে হারিয়ে দিয়েছে। আজ ইডেনে কলকাতা নাইট রাইডার্স রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু দুপুর 3:30টায়। মুলানপুরে সন্ধ্যে 7:30টায় অপর ম্যাচে পাঞ্জাব কিংস লখনৌ সুপার জায়ান্টসের মুখোমুখি হবে। ভারতের মহিলা দল আজ ডারবানের কিংসমেড স্টেডিয়ামে 5 ম্যাচের টি20 ক্রিকেট সিরিজের দ্বিতীয় ম্যাচে আয়োজক দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে। ভারতীয় সময় বিকেল 5:30টায় খেলা শুরু হবে। শেষ করার আগে বিশেষ খবর আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিরোধী দলগুলিকে সাবধান করে দিয়ে বলেছেন, মহিলা সংরক্ষণ সংশোধনী বিল পাশ করতে না দেওয়াকে দেশের নারী সমাজ কখনো ক্ষমা করবে না। কংগ্রেসের প্রবল সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, কিছু দল দেশের স্বার্থের চেয়ে নিজেদের ক্ষুদ্র স্বার্থকেই বেশি প্রাধান্য দিচ্ছে। খবর এখনকার মতো এই পর্যন্ত।